আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজ দিয়ে শুরু করেছি। ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করেছি, সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে কাজগুলো করেছি সেভাবেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। খুবই সাধারণ জীবনযাপন আমার, আর তার মধ্যে থেকে আমি যেভাবে কাজগুলো করি সেটাই ভিডিও আকারে শেয়ার করেছি। পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন। আশা করছি আমার সাদামাটা ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বেশ অনেক দিন হয়ে গিয়েছে হাতে আমি কোনো মেহেদি দেই না, তো কেন জানি না ইচ্ছে হয়েছিল। কালকে রাত্রিবেলা বসে বসে মেহেদি দিয়েছিলাম। তবে এই মেহেদির মেয়াদ কিন্তু বেশি দিন থাকবে না, বড়জোর আজকে বা কালকে থাকতে পারে। তো গাছের মেহেদি হলে অনেক দিন থাকতো, তবে যেহেতু আমাদের অনেক পরিমাণ পানির কাজ করতে হয়, তো সেজন্য দেখা যায় যে মেহেদিটা বেশি দিন থাকতে চায় না। তো ওই জন্যই আর হাতে মেহেদিও পরা হয় না। একদম খাঁটি প্রকৃত শান্তি যেটাকে বলে, আমি মনে করি যে সেটা ধর্মীয় চর্চার মধ্যেই রয়েছে। আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে ধর্মীয় বিধিবিধানগুলো সব কিছু পালন করবেন ঠিকঠাক মতো, ওই দিন দেখবেন আপনি যে মানসিক প্রশান্তিটুকু পাবেন অন্য কোথাও আসলে ওইভাবে পাওয়া যায় না। তো আমি কিন্তু 500 যে তসবিটা হয় সেটা একটু সময় করে নিয়ে বসি, তাহলে দেখা যায় যে একেবারে 500 পড়া হয়ে যায়। তো বিশেষ করে রাত্রিবেলা যখন ঘুমাতে যাই ইদানিং কিন্তু তসবিটা নিয়েই ওখানে শুয়ে শুয়ে পড়ি, আর ওভাবেই কিন্তু ঘুমিয়ে যাই। তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে যখন থেকে এসেছি ওইভাবে আর তসবিটা নিয়ে বসা হয়ে ওঠে না। দিনের বেলা যদিও বসি, রাত্রেবেলা কখনো ওইভাবে পড়া হয়নি। তো ভাবলাম যে রুটিনটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। কারণ দিন শেষে আমাদের সবাইকে একদিন মরতে হবে। তো আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে পৃথিবীতে আমরা কি করেছি। প্রতিটা কাজ নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তো সকালে হালকা লেবু পানি খেয়েছি, সেই সাথে খেজুর খেয়েছি। তো তারপরে রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। কিছুটা ক্যামেরার সামনে করেছি, কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো তারপরে হচ্ছে নাস্তা বানাবো। যেহেতু নাস্তা বানাতে একটু সময় লাগে সেজন্য আমি ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি ডিম সিদ্ধটাও খেয়ে নিব। আজকে আমার নাস্তা রেডি হতে একটু অবশ্যই দেরি লাগবে, কারণ আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। যদিও ভুঁড়িটা সিদ্ধ করা আছে, তারপরও একটু দেরি হবে। এখানে চালের আটার যে রুটি সেটা বানিয়ে নিব, আর সেই সাথে ভুঁড়িটাকেও রান্না করে নিচ্ছি। আমি এখানে আজকে সব মশলা আগে একটু টেলে নিয়েছি চুলার উপরে, তারপরে হচ্ছে পাটায় শুকনো অবস্থায় বেটে নিয়েছি, তারপরে কিন্তু দিয়েছি। কেন জানি না গরুর ভুঁড়ি দিয়ে রুটি খেতে ইচ্ছে করছিল, তো সেজন্য সকাল সকাল আজকে নাস্তাটা ওইভাবেই রেডি করে নিচ্ছি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যদি নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানে, তাহলে দেখবেন যে এই পৃথিবীর প্রতিটা মানুষই সুখী হয়। আর যদি নিজের অবস্থান নিয়ে শুকরিয়া আদায় না করতে পারেন, অসন্তুষ্ট থাকেন, তাহলে আসলে নিজের অনেক কিছু থাকলেও সেই মানুষটা কখনোই সুখী হবে না। আমি মনে করি এই পৃথিবীতে এক টাকা পয়সার থেকে আরেকটা জিনিসের বেশি অভাব আছে মানুষের মধ্যে, সেটা হলো ভাবের অভাব। মানুষ কি বলবে, মানুষকে দেখাতে হবে, এভাবে চললে মানুষ কি বলবে। বাচ্চাদের বাহিরে পড়াশোনা করতে হবে, বিদেশ না পাঠালে মানুষ কি বলবে। অন্যদের বাসায় এই ফার্নিচার আছে, আমার কেন থাকবে না, আমাকেও নিতে হবে। তো এই যে একটা না পাওয়ার আক্ষেপ, এই মন মানসিকতা থাকলে আসলে কখনোই সুখী হওয়া যায় না।
আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি। ঢাকা শহরে দেখবেন যে এমনও অনেক অনেক মানুষ আছে যাদের আসলে কোনো টাকা পয়সার অভাব নেই, কোটি কোটি সম্পত্তির মালিক তারা। শুধু একটা ফ্ল্যাট না, এখানে একটা তো ওখানে আরেকটা, এইভাবে বেশ কয়েকটা ফ্ল্যাট তাদের। তো দেখবেন যে একটা ছেলে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছে, সেখানে অন্য ধর্মের মেয়ে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গিয়েছে। আর এই যে তখন দেশের মাটিতে বাবা মা কিন্তু তখন অনেক একাকিত্বে ভোগেন। আবার যখন একজন এই পৃথিবী থেকে চলে যায় আরেকজন কিন্তু আরও একাকিত্বে ভোগেন। দেশেই কিন্তু অনেক অর্থ সম্পদের মালিক ছিল তারা, বিদেশে না পাঠালেও চলতো। তো এখানেই কিন্তু তারা সুখে শান্তিতে একসাথে থাকতে পারত। কিন্তু ওই যে আমাদের মন মানসিকতা, সমাজ কি বলবে? একজনের ছেলে বাহিরে গিয়েছে, আমি যদি আমার ছেলেকে না পাঠাতে পারি তাহলে সমাজ কি বলবে? তো শাইখ আহমদুল্লাহ হুজুরের একটা ওয়াজে শুনেছিলাম আমি যে আমাদের তো এখন টাকা পয়সার অভাব নেই, আমাদের তো এখন ভাবের অভাব হয়ে গিয়েছে। তো উনার কথাটা মনে পড়ল, সেজন্যই আর কি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে ফ্রিজে আনার ছিল, তো সেই আনারগুলোকে আসলে খোলার ভয়ে খাওয়া হচ্ছিল না। তো সেজন্য দেখলাম যে একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটাই মেয়েদেরকে খুলে দিয়েছি। আর তারপরে আমি কিছু ঝাল পিঠা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটাকে বের করে ভেজে নিয়েছি। তো একটার পর একটা কাজ যেভাবে করেছি সেভাবেই ভিডিও করেছি। আর তারপরে তো এখানে দুপুরে রান্না করতে হবে। তো দুপুরে যা রান্না করব সেগুলোই পরিষ্কার করে রেডি করে নিচ্ছিলাম। আমি তো এখন আর ইউটিউবে ওইভাবে ভিডিও দেই না, জানি না আমার ভিডিওটা কারো কাছে পৌঁছাবে কি না। তো আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো কাজ করছিলাম, হঠাৎ করেই মাথাটা ব্যথা করছিল। তো সেজন্য ভাবলাম যে একটু দুধ চা বানিয়ে নিই। আর এটা কিন্তু একদমই খাঁটি গরুর দুধ, তো সেজন্য কিন্তু উপরে অনেকটা সর উঠে আসে। আর দুধ চাটা যদি অনেকটা সময় ধরে জাল করা যায় তাহলে কিন্তু এরকম সরটা উঠে আসে। তো প্রথমে তো গরুর দুধের চা একদমই খেতে পারতাম না, তো এখন কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এখন আমার পাউডার দুধের চা একদমই ভালো লাগে না, এখন শুধু গরুর দুধের চাটাই ভালো লাগে। তো কাজ করতে করতে এই তো একদম 1 কাপ চা খেয়ে নিব, তারপরে আবার কাজগুলো শুরু করব। এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার এক মিষ্টি দিদি ভাইয়ের গল্প বলি আপনাদেরকে। রিমি লাইফস্টাইল চ্যানেলের দিদি ভাই। তো ওই দিদি ভাইটা আসলে আমাকে বেশ করে বলে যে আমি আসলে ভিডিও দেই না কেন, কেন ভিডিও দেই না, অনেকবার করে বলে যে আমি যেন ভিডিও দেই। তো তার এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই দিদি ভাইটার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো তুলে ধরে। তো দিদি ভাইটা কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেয়, তো সে তো যতটা পরিশ্রম করে ওই অনুযায়ী কিন্তু তার ভিডিওতে ভিউজ কমই হয়। তো আপনারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকবেন, তো দিদি ভাইয়ের হয়েই আমি বলছি যে দিদি ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছেও। তো দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে কিছু পরিষ্কারের কাজ করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।